2024 সালের 16 জুলাই বুলেটের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাইদ প্রতিরোধ, সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ধরা দিয়েছে এই ক্ষুদে শিল্পীর মনে। মাছরাঙা টেলিভিশনের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার এসডিএস একাডেমিতে শিক্ষার্থীদের মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এভাবে কেউ তুলে ধরেছে জুলাইয়ের স্মৃতি, আবার কেউ বা ফুটিয়ে তুলেছে ৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনের ইতিহাস। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজিবুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ রিপন হোসেন সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। আজকে মাছরাঙার জন্মদিন, ছবি আসছি আমরা জন্মদিন হিসাবে আমরা ছবি একটু মাছরাঙার জন্মদিনে ছবি একটু পেরে আমার আজকে মাছরাঙার জন্মদিন, তাই আমি একটি রক্তাক্ত চুলের একটি ছবি আঁকিয়েছি। মাছরাঙা টেলিভিশনের 15তম পূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আমি শুভেচ্ছা জানাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং শোনার জন্য সবাইকে আহ্বান জানাই। ১০তম অনুষ্ঠান আয়োজন করার জন্য মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক। এ সময় মাছরাঙা জেলা রিপোর্টার মোহাম্মদ কবিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ এনামুল হক, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার, শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন রবিন। তারা মাছরাঙার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মাছরাঙা টেলিভিশনের ভবিষ্যৎ যে সাফল্য সেটা কামনা করি এবং মনে করি যে তারা তাদের সেই অনুসন্ধানী সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের যে প্রাচীন যে ঐতিহ্য, কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, এগুলিকে রক্ষা এবং উজ্জীবনের ক্ষেত্রে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে কেক কাটা শেষে অনুষ্ঠিত হয় পৃথক আরেকটি আলোচনা সভা। এতে অংশ নেন সহকারী ভূমি কমিশনার লাকি দাস, কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, ফিরোজ আলম, হজরত আলী প্রিন্স সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সবাইকে গাছ লাগানোর জন্য আহ্বান করি আমরা। সেই উদ্দেশ্য করে আজকে মাছরাঙার 15 বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকে এই গাছ লাগানো কর্মসূচি আমাদের উপজেলা প্রাঙ্গণে, পরিষদ প্রাঙ্গণ হচ্ছে, সেজন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। মাছরাঙার বর্ষপূর্তি উপলক্ষে গাছ লাগানোর যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে এখানে, এই জন্য আসলে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা সুন্দর একটা কাজের মাধ্যমে আসলে অনুষ্ঠান সমাপ্ত করছি, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। এটা মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই, তারা যে এটা তাদের কার্যপরিধির মধ্যে রেখেছেন এবং তাদের পরিকল্পনা সারা বছর এগুলো থাকবে বলে আমাকে জানিয়েছেন তিনি। পরে উপজেলা পরিষদ চত্বরে 15টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।